২৭২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে দলটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সকাল থেকে দলের জ্যেষ্ঠ নেতারা সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত শিশির। রিফাত শিশির, এই যে ২৭২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যে প্রশিক্ষণ কর্মশালা চলছে, সেখানে আসলে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? জি, আপনি বলছিলেন যে এই পর্যন্ত যে ২৭২টি আসনে মনোনীত করা হয়েছে প্রার্থী, তার মধ্যে থেকে কিন্তু আজকে ১০০ জন প্রার্থীকে নিয়ে একটি পরামর্শ সভা, একটি আলোচনা সভা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে এই আলোচনা সভা চলছে। তারেক রহমান সেখানে যুক্ত হবার কথা রয়েছে। তো আজকে বেশ কয়েকজন সভার বিরতিতে বেশ কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর সাথে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে যেহেতু এই নির্বাচনটি দীর্ঘ একটি সময় পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জায়গা থেকে যেহেতু অনেক নতুন ভোটার রয়েছে এবং নতুন প্রার্থীও রয়েছে, অনেক প্রার্থী কিন্তু এবার বিএনপি মনোনীত নতুন প্রার্থী একেবারেই, যারা আগে কখনোই নির্বাচন করেননি। এবং যেহেতু নতুন অনেক ভোটার রয়েছে এবং নতুন অনেক রাজনৈতিক দল রয়েছে এবং তাদেরও কিছু এজেন্ডা ইশতেহার রয়েছে, তো সার্বিক সব কিছু মিলিয়ে কিভাবে আসলে এই সময়ে যে নতুন ভোটারদের যে মনোজাগতিক যে পরিবর্তন বা সামাজিক যে প্রেক্ষাপট, রাষ্ট্রীয় যে প্রেক্ষাপট, সব কিছু মিলে সাধারণ জনগণ ভোটারদের সাথে কিভাবে জনসংযোগ করা যাবে বা কিভাবে জনসংযোগ করতে হবে, তাদেরকে কিভাবে বিএনপির যে ইশতেহার রয়েছে দেওয়া হবে সেগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং সার্বিকভাবে কিভাবে ৩১ দফা যে রয়েছে সেই ৩১ দফার বিষয়গুলো আগেও বেশ কিছুদিন আগে থেকেও এগুলো নিয়ে প্রশিক্ষণ হচ্ছে। সেগুলো মূলত ৩১ দফা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। তো এখানে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস এবং সালাউদ্দিন টুকু, এছাড়া রুহুল কবির রিজভী সহ অন্যান্য আরও বেশ কয়েকজন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু আসছেন। এবং যুগপৎ আন্দোলনের যে নেতারা আছেন, যুগপৎ আন্দোলনের যে দলগুলো রয়েছে বিএনপির সাথে, সেই দলগুলোর নেতারাও কিন্তু এখানে আসছেন, তারাও কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন এবং দিক নির্দেশনা শুনছেন। তো এখন পর্যন্ত আপনি বলছিলেন যে ১০০ জনকে নিয়ে আজ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাকি যারা রয়েছেন, বাকি তো আরো ১৭২ জন রয়েছেন, তাদেরকে কবে বা কয় ধাপে এই প্রশিক্ষণ জারি থাকবে? কি ধরনের তথ্য পাচ্ছেন এ বিষয়ে? যে ধারাবাহিকভাবেই ২৭২ জনকে ধারাবাহিকভাবেই আসলে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে ১০০ জন দেওয়া হয়েছে, আগামীকাল হয়তো আরও একটি নির্দিষ্ট সংখ্যায় তারা ডাকবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। জি, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ।